আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু অনেকেই ভুলে গেছেন যে বিএনপির আমলে কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, এবং সেটা বিএনপির আমলে। এখন বিএনপি কিন্তু অনেকটা ভাজা মাছ উল্টে খেতে পারি না একটা স্টাইল নিছে তারা। আমরা ভালো, আমরা একটা ফরেস্ট গার্ড টাইপ একটা দল। এখন বিএনপির নেতা তারেক জিয়া দীর্ঘদিন যাবৎ লন্ডনে বাস করেন। এখন তিনি দলের নেতৃত্ব দিবেন, প্রধানমন্ত্রী হইবেন, কত স্বপ্ন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে লন্ডনে যে তিনি এত বছর যাবৎ আছেন, কোন একটা ইন্টারন্যাশনাল লবিং তিনি মেনটেন করতে পারছেন। তিনি এত বড় নেতা যে একটা ইন্টারভিউ দিতে তিনি ভয় পান। আপনারা কোনো একটা ইন্টারন্যাশনাল চ্যানেলে দেখছেন তাকে একটা ইন্টারভিউ দিতে? তো যে লোক আপনার মিডিয়ার সামনে আসতে সাহস পায় না, যিনি দশকের পর দশক বিদেশ থেকে, ইউরোপের মতো জায়গায় থেকে আন্তর্জাতিক কোনো লবিং তৈরি করতে পারলেন না, তিনি প্রধানমন্ত্রী হয়ে কি করবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। এইটা ছাড়াও ডিগবাজির মধ্যেও তিনি কম না। প্রথম কথা হচ্ছে, তিনি লন্ডনে বসে প্রস্তাব দিচ্ছেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তার এই প্রস্তাব কিন্তু অনেকে ভালোভাবে নিয়েছেন, তার প্রশংসা করেছেন, কিন্তু পরে দেখা যায় তিনি ডিগবাজি দিয়ে দিচ্ছেন এই কয়েকদিনের মাথায়। এখন বলতেছেন যে না, 2বার প্রধানমন্ত্রীর পরে একটা গ্যাপ দিয়ে আবার হইতে পারবে। শখ কত দেখেন। তিনি মনে মনে ভাবতেছেন যে আমি তো প্রধানমন্ত্রী হবো, আমার তো বয়স এখনো আছে, 3বার 4বার ট্রাই করি না, ব্যাপারটা এরকম। এখন এই যে বিএনপির নেতা তারেক জিয়ার কথা বাদ দিলাম, আরো যারা আছেন, আমির খসরু মাহমুদ, তারপরে ধরেন এই যে মির্জা আব্বাস, অমুক তমুক, আমানুল্লাহ আমান, এদের দিয়ে রাজনীতি করবেন তারা কারা? তারা কিন্তু আওয়ামী লীগ আমলে ব্যবসা বাণিজ্য সবাই করছেন। এই যে ঢাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাস, তার ব্যাংকই বন্ধ হয়েছে। তারা তো আওয়ামী লীগের আমলেও বাটারগি খাইছেন, এখনো খাইতেছেন। কিন্তু বিএনপি, তাদের যে সিনিয়র লেভেলের নেতা পেতা আছে যারা, আওয়ামী লীগ আমলে কিন্তু তাদের খুব একটা ক্ষতি হয় নাই সবাই। মির্জা আব্বাস বিদেশে টাকা পাঠাইছেন শোনা যায়, আমানুল্লাহ আমান তার শত শত কোটি টাকার ব্যবসা চালাইয়া গেছে, কোনো ক্ষতি হয় নাই। আওয়ামী লীগ আমলে ক্ষতি হইলে তারা রুট লেভেলের যারা তৃণমূল পর্যায়ের লোকদের সমস্যা হয়েছে, কিন্তু বড় নেতারা তারা কিন্তু ঠিকই ম্যানেজ করে তারা চলছে। এখন বিএনপির যে অবস্থা, তাতে এখন তারা কেউ কারো কথা শুনে না। চাঁদাবাজি, দখলবাজি এমন একটা পর্যায়ে পৌঁছছে, সেটা হলো এখন তারেক জিয়া সে আবার কে, তারা তারেক জিয়ারও না। চেইন অফ কমান্ড বলতে কিছু নাই। এখন আগামী যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিএনপি হয়তো বিপুল ভোটে পাশ করবে যদি আওয়ামী লীগ মাঠে না থাকে। এমনকি আওয়ামী লীগের লোকেরাও কিন্তু বিএনপিকে ভোট দেবে, 70% মানুষ বিএনপিকে ভোট দেবে। কারণ তারা কখনোই জামাত ইসলাম বা ইসলামী দলগুলোকে ভোট দেবে না, খুবই কম মানুষ ভোট দেবে এদেরকে। অর্থাৎ বিএনপি যদি আওয়ামী লীগ মাঠে না থাকে, বিএনপি দৌড়ে ক্ষমতায় যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপির হাতে ক্ষমতা দেওয়া মানে কি? এখন যে বিএনপি আছে, এটা কিন্তু জিয়াউর রহমানের বিএনপি এখন না, এখন কিন্তু তারেক জিয়ার বিএনপি। এখানকার বাস্তবতা হচ্ছে, বিএনপির কাছে ক্ষমতা দেওয়া মানে হচ্ছে শিশুর হাতে একটা পিস্তল তুলে দিলেন আপনি। এখন বিএনপি কারা চালায়, কারা নেতা? ওই বস্তা পথয় কয়েকজন লোক। এখানে কি কোনো তারুণ্যের অংশগ্রহণ করে দেখছেন আপনি? এই যে বিএনপির মিছিল টিছিল হয়, এখানে কয়জন তরুণকে দেখেন? 40 বছরের নিচে কয়জন মানুষ আছে এখানে? সব বুড়া, গলা কাটা, ঠোঁট কাটা টাইপের লোক। দলের মধ্যে কোনো সংস্কার নাই। এখন বিএনপি চালায় কারা? এখন তারেক জিয়ার নামে অনেক অভিযোগ আছে, খাম্বা, হাওয়া ভবন, এরকম অনেক অভিযোগ। মির্জা ফখরুল, তিনি নাকি বিদেশে টাকা পয়সা পাঠাইছেন অনেক, এবং সেটা আওয়ামী লীগ আমলে। মির্জা আব্বাস, তার পিতা নাকি ছিলেন একটা স্কুলের ঘন্টাবাদক, ঘন্টা দিতেন। সেই লোকের ছেলে হঠাৎ করে ঢাকা ব্যাংকের মালিক হয়ে গেলেন। এই শত শত কোটি টাকা কোথায় পাই? আমানুল্লাহ আমান,
মধুর ক্যান্টিনে চা সিঙ্গারা খাওয়ার যাদের টাকা ছিল না, তারাও শত শত কোটি টাকার মালিক হয়ে গেলেন। কিভাবে হলে? এরা সৎ লোকের শাসন কায়েম করবে বাংলাদেশে? এখন তারা স্বপ্ন দেখতে পারে ক্ষমতায় যাবে, ক্ষমতায় হয়তো যেতেও পারে, কিন্তু আসলে রেজাল্টটা কি দাঁড়াবে? অনেকে এই পরিস্থিতি, যারা একটু অবজারভেশন ভালো, যারা গভীরভাবে এসব চিন্তা করেন, বাস্তবতা দেখেন, তারা অনেকেই মনে করেন যে এরা বিএনপি ক্ষমতায় আসলে, এটা আওয়ামী লীগ তো কিছু করুক আর না করুক, দেশে উন্নয়ন করছে, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ঠিক, কিন্তু উন্নয়নও করেছে। কিন্তু বিএনপি অনেকেই মনে করেন যে এরা তো দুধ খাবে, মানে বাছুর গাই সহ খেয়ে ফেলবে, আর জনগণ কি পাবে? ওই শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে যাবে। তো এখন যেটা দরকার, বিএনপির নতুন নেতৃত্ব, সৎ নেতৃত্ব, কিন্তু এইটারও কোনো সিমটম দেখা যাচ্ছে না। ওই পুরান বস্তা পচা লোকেরাই হা হু করে যাইতেছে তারা। যাই হোক, এটা কিন্তু শুধু দলের জন্য নয়, দেশের জন্য ভালো নয়। কারণ ভালো রাজনৈতিক দল যদি না থাকে, ভালো নেতৃত্ব না থাকে, তাহলে দেশও এফেক্টেড হয়। আসলে অনেকেই বলেন যে আওয়ামী লীগ খুব করুণ অবস্থা। আমি মনে করছি যে বিএনপির অবস্থা আওয়ামী লীগের চেয়ে অনেক করুণ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।